হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। mtechcare নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছে মাহি মহিউদ্দিন। আজকের টেক ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটারের ওয়ারেন্টি। ওয়ারেন্টি শব্দটা আমরা একসময় পরিচিত ছিলাম না, আমরা ছোটোবেলায় শুনতাম গ্যারান্টি। কীভাবে যেন গ্যারান্টি শব্দটা আস্তে আস্তে উঠে গিয়ে এখন ওয়ারেন্টি শব্দটা আসছে। আমি এর শব্দগত পার্থক্য নিয়ে আলোচনা করব না, আমি শুধু ক্যাটাগরি আপনাদেরকে জানাবো এবং কি কি বিড়ম্বনা হতে পারে তা আজকের ভিডিওতে কিঞ্চিত হলে ধারণা দিব। তা আশা করছি আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দর্শক, ওয়ারেন্টির প্রকারভেদ এবং সুবিধাগুলো অসুবিধাগুলো জেনে নেই। দর্শক, আমার চ্যানেলটিতে আমি অনেক ধরনের ল্যাপটপের বিষয়ক ভিডিও দিয়েছি, আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তা আজকের ভিডিওটা আমার নট অনলি ল্যাপটপ, এটা ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য সম্বন্ধে আপনি এটাকে মিলিয়ে নিতে পারবেন। আমি যদিও ল্যাপটপকে বেস করে কথাগুলো বলবো। আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশে একসময় 3 ইয়ার্স ওয়ারেন্টিতে বিক্রি হতো। এখন ম্যাক্সিমাম প্রোডাক্টে 1 ইয়ার ওয়ারেন্টি দেয়। এটা বাংলাদেশ কম্পিউটার সমিতি বা বিসিএস-এর একটা সিদ্ধান্ত। কিন্তু আপনি কোনো ল্যাপটপের গায়ে দেখবেন 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির একটা স্টিকার লাগানো থাকে, কোথাও থাকে 3 ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। এছাড়াও আপনি ওয়েবসাইটের মাধ্যমে ব্র্যান্ড ওয়ারেন্টি কিন্তু আপনি চেক করতে পারবেন। এখন বিষয় হলো, আমাদের লোকাল মার্কেটগুলো আমরা কিন্তু সব সময় সব প্রোডাক্ট ব্র্যান্ড শপ থেকে কিনতে পারি না, বা সব ধরনের ব্র্যান্ড শপ আমাদের এখানে থাকে না। ফলে আমরা বিভিন্ন দোকান থেকে আমাদের প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করি। এক্ষেত্রে অনেক ধরনের ওয়ারেন্টির কথা শোনা যায়। একটা ওয়ারেন্টির নাম হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনারা হয়তো শব্দটি শুনে থাকবেন। তো সহজেই বোঝা যাচ্ছে এর শব্দগুলো, সে শব্দচয়ন থেকে বোঝা যাচ্ছে যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে আপনাকে প্রোডাক্ট পরিবর্তন করে দিবে এমন ওয়ারেন্টি। এই যে প্রোডাক্ট পরিবর্তন করে দেওয়ার যে ওয়ারেন্টি, এটাই সম্ভবত আগে হয়তো গ্যারান্টি নামে হয়তো চলতো। যাই হোক, সেটা বিষয় না। এখন হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা মেয়াদ দেওয়া থাকে। বিশেষ করে পুরাতন ল্যাপটপগুলো কিনলে কিন্তু 7 দিন, 10 দিন, 1 মাস বা 15 দিনের বা 3 মাসের একটা শর্ট সময়ের জন্য তারা একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। এরপরে আমরা তো সহজে বুঝতে পারলাম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কি। যখন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তখন বুঝতে পারবেন যদি প্রোডাক্টে কোনো সমস্যা হয় তাহলে সেটা চেঞ্জ করে দিবে। এর আগেও একটা শব্দ আছে ওয়ারেন্টির সাথে রিলেটেড, সেটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি হচ্ছে এটা যদি কোনো সমস্যা হয় তাহলে টাকা ফেরত দিয়ে সে প্রোডাক্টটা নিয়ে যাবে। তো এটা খুব কম প্রোডাক্টের ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সর্বোচ্চ হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পরে আসে হচ্ছে আপনার সাধারণ ওয়ারেন্টি। সাধারণ ওয়ারেন্টিতে কি হবে, তারা রিপ্লেস করে দেবে না, তারা এটাকে রিপেয়ার করে দিবে। রিপেয়ার না হলে তারা চেঞ্জ করে দিবে অথবা অন্য কোনোভাবে আপনাকে সার্ভিসটা দেবে। যেমন ধরেন, একটা টিপি লিঙ্কের রাউটার আপনি কিনলেন, কেনার পরে এটা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে, এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না, সাধারণ ওয়ারেন্টি। তখন আপনি তাদেরকে ক্লেম করার পরে ওয়ারেন্টিতে তারা কি করবে, এটা হয়তো যদি মামুলি সমস্যা হয় সাথে সাথে করে দেওয়ার মতো হয় এবং তাদের সুযোগ থাকে তাহলে তারা এটা করে দেবে। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে অন্য একটা টিপি লিঙ্কের সেম মডেলের একটা রাউটার দিয়ে দেবে আপনাকে এবং তারা এটা সার্ভিস করে হয়তো অন্য কাউকে দেবে। অর্থাৎ নতুন একটা দিল না, দিল হচ্ছে অন্য একটা রিপেয়ার করা প্রোডাক্ট। এটা আপনাকে মেনে নিতে হবে। কোনো প্রোডাক্ট আছে এরকম যেখানে এই সুযোগটা নাই, সেক্ষেত্রে তারা নতুনও দেয়, নতুন একটা প্রোডাক্ট দিয়ে দেয়। যাই হোক, যেভাবে হোক তারা ঠিক করে দিবে, এটা চেঞ্জ করে হোক, রিপেয়ার করে হোক, অন্য একটা পুরাতন দিয়ে হোক আপনাকে সার্ভিসটা দিবে। এটা হচ্ছে একটা সাধারণ ওয়ারেন্টির। এরপরে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি আমরা জানি যে এই ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে ওই কোম্পানি বা ওই দোকানি, ওই ব্যবসায়ী আপনাকে শুধু সার্ভিসটা দেবে, সেবাটা দেবে এবং এর সাথে যদি রিলেটেড যে প্রোডাক্ট লাগবে, পণ্য লাগবে, বাড়তি যে খরচ হবে যন্ত্রাংশ কেনার জন্য, সেই খরচটা আপনাকে বের করতে হবে। যেমন ধরুন, তার সার্ভিস ওয়ারেন্টির ভিতরে আপনার হার্ড ড্রাইভটা ফল্ট করেছে, নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই হার্ড ডিস্কটা চেঞ্জ করা, হার্ড ডিস্কটা চেক করা সবই তারা করে দেবে, কিন্তু হার্ড ডিস্কের বিলটা আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। এখন এইটা তো ওয়ারেন্টির একটা ক্লাসিফিকেশন আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখন সুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে ওয়ারেন্টি থাকা কিন্তু অনেক ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কীরকম? দেখেন, মেকানিক্যাল যে যন্ত্রগুলো রয়েছে সেটা কিন্তু ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়ার একটা বিষয় থাকে সময়ের সাথে, কিংবা সেটা চোখে দেখা যায়। একটা সামান্য ফাটা একটা মেটালিক একটা কোনো একটা শেপ নিয়েছেন, ধরেই নিয়েছেন এটা কোন সময় প্রেশার পড়লে ফেটে যেতে পারে এবং এক সময় হয়তো এটা ফেটে গেল, আপনি দেখলেন যে ফেটে গিয়েছে। কিন্তু ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা এরকম। একটা মোবাইল নিলেন, সেটা সব দিক থেকে ভালো, নতুন মোবাইল, কিন্তু পরের দিন সেটা চালু হচ্ছে না, নাই হতে পারে, নাই হতে পারে চালু। সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই ওয়ারেন্টি থাকলে আপনার কোম্পানিকে জানাবেন।
তারা হয়তো এটা ঠিক করে দিবে। তো এরকম এটা হচ্ছে ওয়ারেন্টির বিষয়। তেমনিভাবে এখন ওয়ারেন্টি যদি থাকে তা আপনি প্রোডাক্টটা নেবেন, চিন্তা করলেন ওয়ারেন্টিও ছিল, প্রোডাক্টও নিয়েছেন। যখন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে গেলেন তখন অনেকগুলো সমস্যা আপনাকে ফেস করা লাগতে পারে। একটা হচ্ছে সময়। ওয়ারেন্টি টাইমে যদি একদম আপনি 11th আওয়ারে চলে আসেন তাহলে কিন্তু অনেক সময় ওয়ারেন্টি ক্লেম করা যায় না। এটা বেশিরভাগ সমস্যা হয় যখন আপনি থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়ে প্রোডাক্টটা পারচেস করবেন। যেমন ধরেন বাংলাদেশে এইচপি ল্যাপটপ আনে স্মার্ট টেকনোলজি। এখন যদি স্মার্ট টেকনোলজি থেকে আপনি ল্যাপটপটা নেন তাহলে যত শেষ সময় আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, কিন্তু যদি আপনি স্মার্ট থেকে যদি একজন হোলসেলার নেয়, হোলসেলার থেকে যদি একজন রিটেলার নেয়, সেখান থেকে যদি আপনি নেন তাহলে এই 2-3 হাত হয়ে ওয়ারেন্টি ক্লেম করতে মাদার কোম্পানির কাছে একটু সময় লেগে যায়। ফলে কিন্তু অনেক সময় ওয়ারেন্টি টাইমটা ওভার হয়ে যায়। এটা একটা সমস্যা। তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম আমাদের ওয়ারেন্টি ভালো পেতে হলে মেইন কোম্পানি থেকে ওয়ারেন্টি নেওয়াটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি মেইন কোম্পানি থেকে ওয়ারেন্টি নেবেন সেখানে যারা জব করে, যারা এখানে সেলসম্যান সার্ভিসম্যান, তারা কী করবে, কোম্পানির বেতনভুক্ত তারা তারা আপনার সাথে খুব বেশি বার্গেনিংয়ে যাবে না। আপনি যেটা বলবেন তারা অফিসিয়ালি সেটা হ্যান্ডেল করার চেষ্টা করবে, না পারলে তাদের সিনিয়র অফিসারের কাছে আপনাকে মানে রেফার করে দিবে এবং আপনাকে যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করবে। ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি দিবে, না থাকলে কন্ডিশনগুলো বলে দিবে। যখন আপনি কোনো ছোটোখাটো দোকান থেকে নেবেন আর কি, তখন তারা কি বলবে, যত সমস্যায় যতদিন সমস্যায় সব উনি দেখবেন, এই অভয় বাণী দিয়ে আপনার কাছে প্রোডাক্টটা দিয়ে দেবেন, যেই হোক সেটা যেই দামের জিনিস হোক। আপনি বলুন ওয়ারেন্টি কত দিনের, কোনো ওয়ারেন্টি সমস্যা নাই, আপনি যখন সমস্যা নিয়ে আসবেন। কিন্তু একটা সমস্যা নিয়ে গেছেন, পরে দেখা যাবে সে 7, 5, 9, 6 অনেক কিছু আপনাকে বুঝাই দেবে। কয়েকটা শব্দ এখানে উল্লেখ করি, আমিও এই লাইনে কাজ করি, এই লাইনে ব্যবসা করি, সার্ভিস করি। এগুলো আসলে এখন ওপেন সিক্রেট, এই জন্য বলা, এখন এগুলো গোপন নয়, আপনারাও জানেন। আপনি নিয়ে গেলেন, তখন বলল যে এটা তো ফিজিক্যাল ড্যামেজ। তো বললেন যে ফিজিক্যাল ড্যামেজ কই, কোথাও তো ভাঙা ফাটা নাই। হ্যাঁ, একটা সামান্য একটা ফিজিক্যাল ড্যামেজ আছে, এই যে স্ক্রুতে এই হয়েছে ওই হয়েছে, বুঝাই দিল। যে আবার ফিজিক্যাল ড্যামেজের বিষয়টা ক্লিয়ার করতে পারলো না, আর কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, তার ক্ষেত্রে হয়তো বলতে পারে যে এটা তো আপনার বিদ্যুতের সমস্যার কারণে হয়েছে। দেখেন আপনার পাওয়ার সাপ্লাইটা বা রাউটার কিংবা মাদারবোর্ড এটা নষ্ট হওয়ার সময় কি সে তার জবানবন্দি দিয়ে গেছিল, সে চিরকুটি রেখে দিয়ে গেছে যে আমি বিদ্যুতের সমস্যার কারণে মৃত্যুবরণ করিলাম? তা তো করে নাই। তো দোকানে কিভাবে নিশ্চিত হইল যে এটা ওভার ভোল্টেজের কারণে হয়েছে? হ্যাঁ, ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য পাওয়ার সাপ্লাইতে বা মাদারবোর্ডে অনেক ধরনের আইসি, চিপ, ট্রানজিস্টর, রেজিস্টর, ফিউজ এগুলো ব্যবহার করে, প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করে। এরপরেও ওভার ভোল্টেজের কারণে নষ্ট হতে পারে, সেটা অস্বীকার করছি না। কিন্তু এই যে আপনি যখন নিয়ে গেলেন তখনই হয়ে গেল এটা ওভার ভোল্টেজ, যখন নিয়ে গেলেন তখন হয়ে গেল শর্ট সার্কিট, যখন হয়ে গেল তখন হলো ইলেকট্রিক সমস্যা, যখন নিয়ে গেলেন তখনই বললো যে আপনার ব্যবহারের ত্রুটি আছে। অনেক ধরনের বলার মতো শব্দ আছে, সবগুলো এখানে বলে তাদেরকে আমি মানে খেপিয়ে তুলতে চাই না। এটা আসলে সবাই করে না, এক শ্রেণীর মানুষ করে যারা মানুষকে হয়রানি করে। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনি ওয়ারেন্টি শুনেই কিন্তু মানে বাতাসে ভাসবেন না। ওয়ারেন্টি আছে এটাও যেমন সত্য, ওয়ারেন্টি পাওয়ার কিছু ঝামেলা আছে এটাও তেমনি সত্য। সো আপনার উচিত হবে ওয়ারেন্টি নেওয়ার সময় দিন, ক্ষণ এবং পদ্ধতি এবং ওয়ারেন্টির জন্য যে ধরনের কন্ডিশন অ্যাপ্লিকেবল, অনেক সময় থাকে না, আমরা যেমন ছোটোবেলায় দেখতাম যখন কল রেট বিক্রি হতো আর কি, কল বিক্রি হতো, অর্থাৎ মোবাইলে কথা বলে টাকা দিয়ে আমরা বাইরে কথা বলতাম দোকান থেকে, তখন বড় করে লেখা থাকতো 5 টাকা, ছোটো করে আবার লেখা থাকতো 50 পয়সা। দূর থেকে মনে হতো 5 টাকা কল করা যাবে, কাছে গেলে হয়তো দেখতাম যে 5 টাকা 75 পয়সা, 5 টাকা 50 পয়সা বা 4 টাকা 50 পয়সা, এই ছোটো করে লিখতো। আরও ছোটো করে লেখা থাকতো শর্ত প্রযোজ্য। তার মানে আমি যখন কথা বলতে গেলাম তখন কথা বলার পর আমি হিসাব করলাম এখানে মনে হয় 3 টাকা করে কল রেট প্রতি মিনিট, 10 মিনিট কথা বলার পর হলো 50 টাকা দেন। কেন ভাই, এখানে তো লেখা ছিল 3 টাকা করে। তখন আমাকে দেখাই দিল যে ওই যে শর্ত প্রযোজ্য লেখা দেখেননি, যে হ্যাঁ শর্ত প্রযোজ্য দেখেছি বা ভালো করে খেয়াল করিনি, এই তো দেখা যাচ্ছে এখন। তো কি হলো, ওই শর্ত প্রযোজ্য মানে হচ্ছে রাত 8টা থেকে রাত 10টা কিংবা ভোর 8টা থেকে ভোর 9টা। এই শর্ত প্রযোজ্যের ভিতরে কিন্তু অনেক কিছু ভাই। সো এই শর্ত প্রযোজ্য কিন্তু প্রত্যেকটা ওয়ারেন্টির ক্ষেত্রে আছে। কিছু কমন শর্ত আছে যেগুলো হয়তো আমরা জানি, আমি একটু রিপিট করছি এখানে। একটা হচ্ছে কোনো ফিজিক্যাল ড্যামেজে ইলেকট্রনিক পণ্যে ওয়ারেন্টি থাকে না। ফিজিক্যাল ড্যামেজ মিনস সেটা ভাঙা, ফাটা, ঘষা, রং ওঠা, মরিচা ধরা কিংবা স্ক্রু খোলা, কোনো কভার খুলে ফেলা, কোনো ওয়ারেন্টি স্টিকার রিমুভ করা, ছেড়ে যাওয়া ইত্যাদি। এরপরে হচ্ছে
পুড়ে যাওয়া, যদি কোনো আগুন লেগে পুড়ে যায়, কোনোভাবে এটা পুড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ওয়ারেন্টি অনেক ক্ষেত্রে ক্লেম করা যায় না। পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে একটু ব্যতিক্রম কিছু আছে। এরপরে হচ্ছে ওয়ারেন্টির জন্য আরও কিছু কন্ডিশনের ভিতরে হচ্ছে পানিতে পড়া, এটা আমরা বুঝি। এরপরে ওয়ারেন্টির একটা হচ্ছে আপনি অন্য প্রোডাক্ট ইউজ করা, যেমন মোবাইলের অনেক ধরনের মোবাইল কোম্পানি বলে দেয় যে আমাদের মোবাইলে আপনি যদি অন্য ব্র্যান্ডের চার্জার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা ওয়ারেন্টি ইস্যু করতে আপনি পারবেন না। এরকম কিছু বিষয় আছে, এরকম আরও কিছু বিষয় আছে, সবগুলো এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক দর্শক, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা, একটু নাড়া দেওয়া যে আপনার ওয়ারেন্টি অবশ্যই খুঁজবেন, পাশাপাশি ওয়ারেন্টির জন্য কী কী কন্ডিশন আছে, শর্ত আছে, এবং কখন কিভাবে ওয়ারেন্টি ক্লেম করলে আপনি ভালো ওয়ারেন্টি সার্ভিসটা পাবেন। তো দর্শক, আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। ওয়ারেন্টি সংক্রান্ত আপনাদের কোনো মজার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা তিক্ত কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার করার মতো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরাও জানবো সেখান থেকে। আর আপনাদের সুপরামর্শ কিংবা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার মন্তব্যের যে উত্তর সেটা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি।